গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিওর ন্যাচারাল ব্লগে। আবার একটি নতুন ধামাকাদার ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। দেখো সকাল সকাল গোপাল সোনাকে তুলে খেতে দিয়ে দিয়েছি, আর ওই জায়গাটা একটু সুন্দর করে গুছিয়ে দিলাম, দিয়ে এদিকে চলে আসলাম বারান্দায়। বারান্দায় দেখো আজকে কিন্তু একদমই রোদ্দুর ওঠেনি বন্ধুরা, সকালটা কি কুয়াশা। হয়তো বেলার দিকে হয়তো রোদ্দুর উঠতে পারে, কিন্তু ঠান্ডাটা আজকে অতটা নেই, এটাই একদিকে ভাল লাগছে। ঠান্ডাটায় আমাদের এদিকটায় প্রচুর কাবু করে দিচ্ছে, কারণ কি মাঠের সামনেই ঘর তো আমাদের, সেই জন্য। তো দেখো এই সাইডে কলা গাছগুলো পুরো একদম ঝাঁকড়া হয়ে গেছে পাশের বাড়িতে। আর এই সাইড দিয়ে প্রকৃতিটা দেখতে বন্ধুরা কিন্তু জাস্ট অসাধারণ লাগছে, তাই না বলো? এখনও কিন্তু ঘরের কোনো কাজবাজি সারা হয়নি। মার একটু শরীরটা খারাপ, মাথাটা ঘোরাচ্ছে, মা এখনও বিছানা থেকে ওঠেনি, মা শুয়ে আছে। আর আমি এদিকে সকালবেলা গোপাল সোনাকে তুলে ঠাকুরঘরটাও মুছে পরিষ্কার করে নিয়েছি, কিন্তু এখনও রান্নাঘরের কোনো কাজই হয়নি বন্ধুরা, সবই বাকি আছে। এবার আস্তে আস্তে সারবো। আর হাঁড়ির মধ্যে না কালকের একটু ভাত রয়ে গেছে, ভাতটা বার করেছি সকাল সকাল, যে কীরকম আছে ভাতটা আজুর করে রেখে দেবো। রেখে এখন কোনো কাজই হয়নি, টেবিল মোছা বাকি। আর দেখো কত বোতল খালি হয়ে রয়েছে বন্ধুরা। একটা দুটো বোতল খালি হলে ভরতে কোনো অসুবিধাই হয় না, কিন্তু একসাথে অনেকগুলো বোতল খালি হলে না ভরতে খুব বিরক্তিকর লাগে, জানো তো, তাই না বলো বন্ধুরা? বোতলে তো জল তো ভরতেই হবে, তাই না বলো? একবার কাজবাজগুলো সেরে নিই, একটু বেলার দিকে বোতলে জলগুলো ভরবো। তার আগে এদিকে প্রচুর কাজ বাকি, সেগুলো আস্তে আস্তে সারি। জলটা তো এখনই দরকার নেই, যাদের একটু আমাদের একটু একটু লাগছে সেটা ঢেলে ঢেলে খেয়ে নিচ্ছি, কিন্তু পরে বোতলগুলোতে ভালো করে ধুয়ে বোতলগুলো জল ভরতেই হবে আজকে। তো দেখো এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে আমি এঁঠো বাসনগুলো মেজে নিচ্ছি। কালকে রাতের বাসনগুলো মেজে রাখিনি, জন্য সকালে উঠে প্রথমে এখন এঁঠো বাসনটা মেজে তারপরে গ্যাস ফ্যাস ভালোভাবে পরিষ্কার করে টেবিল ফেবিল মুছে চলে যাব ঘরটা ঝাড় দিতে বন্ধুরা। আর মা এদিকে উঠে পড়েছে, উঠে বিছানাটাও তুলে দিয়েছে। আর মাকে বললাম তোমার শরীরটা ঠিক লাগলে, বললো না এখন একটু ঠিক আছে, ওষুধও দিয়ে দিয়েছি, ওষুধটা খেয়ে মা এখন ঠিক আছে। মাকে বললাম তাহলে তোমার আজকে রান্না বান্না করতে হবে না, আমি রান্নাটা সেরে নেব, তুমি স্নান করে পুজোটা দিয়ে নাও। মা বললো ঠিক আছে। তো চলো সারাদিন সাথে থাকো, দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, যাতে একটু বেশি বেশি করে মানুষের কাছে পৌঁছে যায়। আর যারা নতুন দেখছো প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু বন্ধু হবে। তো চলো এখানে সমস্ত বাসন মাজা হয়ে গেছে, এবার ধুয়ে নিলেই হয়ে যাবে। তারপর এখন গ্যাস মোছা বাকি আছে, টেবিল মুছতে হবে, এখনও অনেক কাজ বাকি আছে। তারপরে কি রান্না করব না করব সেটাও এখন চিন্তা করছি। তো আজকে দেখি কি রান্না করি, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতেই পাবে কি রান্না করলাম না করলাম। তো চলো সারাদিন সাথে থাকো, আমাদের কাজবাজি দেখো। আর কি দেখাবো তোমাদেরকে, কাজবাজ ছাড়া তো আর কিছুই নেই, এটাই তোমাদের সাথে শেয়ার করার। তো এখানে সমস্ত বাসন ভালো করে মেজে ধুয়ে নিলাম, এখন চলে যাব টেবিলটা মুছে নিতে। তো এখানে প্রথমে টেবিলটা খুব ভালোভাবে পরিষ্কার করে মুছে নিচ্ছি, আর বোতলগুলো সরিয়েও কিন্তু খুব ভালোভাবে মুছে নিই। রোজই তাই করি বন্ধুরা, রাতে খাওয়া দাওয়ার পর টেবিলটা অবশ্যই মুছি, কিন্তু সকালে তাও বাসি টেবিলে তার খাই না, ওই জন্য সকাল সকাল আবারও একবার টেবিলটা ভালোভাবে মুছে নিই। তো দেখো সমস্ত বোতল পুরো ফাঁকা। হ্যাঁ, কিন্তু বেলায় ভরতেই হবে বোতলগুলো, দেখি বেলায় বোতলগুলো ভালো করে ধুয়ে ভরে নেব। তো দেখো এখানে টেবিলটা খুব ভালোভাবে মোছা হয়ে গেল আমার। এবার রান্নাঘরটাও ভালোভাবে পরিষ্কার করে নেব। রান্নাঘরটা পরিষ্কার করে বাসি ঘরটাও ঝাড় দেওয়া বাকি আছে বন্ধুরা, বাসি ঘরটাও আজকে এখন অবধি ঝাড় দিইনি, অনেকটাই বেলা হয়ে গেছে, অলরেডি 8টা বাজে। আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, ঘুমটা ভেঙে গেছে সকাল সকাল, যখন ভেঙেই গেছে আর শুয়ে থাকিনি, উঠেই পড়লাম, দেখলাম তাড়াতাড়ি তাহলে কাজবাজগুলো সারলে একটু আগিয়ে যাবে, ওই জন্যই। তারপরে এদিকে উঠে গোপাল সোনাকে আগে আগে তুলে নিয়েছি, তুলে তারপরে অন্য কাজবাজগুলোতে হাত দিলাম। তো এখন গ্যাসের চাকরিগুলোকে নামিয়ে ভালোভাবে গ্যাসটা মুছে নেব। তো কালকে রাতে তো একটু ভাত করেছিলাম, ভাত গরম করেছিলাম, সেটারই একটু ফ্যান পড়েছিল না, গ্যাসের চাকরিগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে আবার দিয়ে দেব। তো চলো এদিকে আমার সমস্ত কাজবাজ সারা হয়ে গেল বন্ধুরা। এখন এদিকে সমস্ত টেবিল মুছে রান্নাঘর পরিষ্কার করে, ঠাকুরঘর তো আগেই সকাল সকাল মুছে নিয়েছি, এবার রান্নাঘরের লাইটটা অফ করে দিই, কারণ কি অন্ধকার লাগে বন্ধুরা, আমাদের তো সেরকম খুব একটা আলো নেই, অল্পই আলো, লাইট না ধরালে আর ওই দেখা যায় না, অন্ধকার লাগে। তো চলো এবার ঘরটাকে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিই। তো দেখো এখানে এখন চলে আসলাম বাসি ঘরটা ঝাড় দিয়ে নিতে। আজকে কিন্তু গোপাল সোনার ওদিকটা আগে আগে ঝাড় দেওয়াই হয়নি, একটু লেটই হলো, যে বললাম ঠিক আছে থাক একবারেই পরেই ঝাড় দিয়ে নেবো।
ওই জন্য এখন পরেই সব ঘরটা ঝাড় দিতে চলে আসলাম। তো দেখো সেরকম কিছু নোংরা বেরোয় না। কালকে একটা ধূপকাঠি ধরিয়েছিলাম, রাত্রেবেলা এত মশা কামড়াচ্ছিল বন্ধুরা, উঠে আবার 1টা না 1:30টা নাগাদ উঠে একটা ধূপকাঠি ধরিয়ে দিয়েছিলাম, সেটারই ছাইটা এই সাইডে পড়ে আছে। এখন সে পুরো ঘরটা ভালোভাবে পরিষ্কার করে ঝাড় দিয়ে নেবো। তো দেখো এদিকে মার বিছনা তুলে সুন্দর করে গুছানো হয়ে গেছে, আর চেয়ারের মধ্যে জামা কাপড়গুলো রয়েছে, ইস্ত্রি করাই হচ্ছে না। যেই কাজটা ঝটপট করা হয় সেটা আলস্য হয়ে গেলে আর করতে ইচ্ছা করে না, তাই না বলো? তো করতেই হবে, কিছু করার নেই। ইস্ত্রি না করলে আলমারিতে তোলা যাচ্ছে না জামা কাপড়গুলো। ঘুরে এসে সমস্ত কাচাকাচি তো হয়ে গেছে, কিন্তু এখন এই একটু ইস্ত্রি করলেই হয়ে যায়। কিন্তু ইস্ত্রি করতে এখন এত আলসামি ধরেছে, ইস্ত্রি আর করাই হচ্ছে না। আগের বারের তো মা ইস্ত্রি করে দিয়েছিল, ওই জন্যই। আর এখন আমার করতে গেলে এত আলসামি ধরে গেছে, ইচ্ছাই করে না আর ইস্ত্রিটা করি। কিন্তু দেখি আজকালের মধ্যে ইস্ত্রিটা করতে হবে। আজকে যদি টাইম পাই অবশ্যই করব, আর না হলে কালকে করব। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। এখানে ঘরটা ঝাড় দিয়ে ঠাকুরের বাসনটা মেজে উবুর করে দিলাম। এবার আস্তে আস্তে সবজিটা কেটে নেব। বন্ধুরা আবার অনেকক্ষণ বাদে তোমাদের কাছে ফিরে আসলাম। এখানে রান্নার জন্য সমস্ত সবজি আমার কাটা হয়ে গেছে। আজকে শুক্তো করব, আর করব আমুদি মাছ পেঁয়াজ কিলে আলু দিয়ে একটা পাতলা গামাখা ঝোল। তার জন্য এখানে সমস্ত সবজি কেটে নেওয়ার, একটু আদাটা বেশি করে কেটে পেস্ট করে রাখবো, সেই কারণেই করে নিলাম। তো দেখো এদিকে এখন গ্যাসে ভাতটাও বসিয়ে দিয়েছি, আর এদিকে প্রথমে এখন শুক্তোটা করে নেব। আর এদিকে শিলনোড়ায় মশলাটা বেটে নিচ্ছি। এখানে সর্ষে আর রাঁধুনিটা বেটে নেব। তো দেখো এখানে কড়াইতে ভালোভাবে তেল গরম হয়ে গেছে। প্রথমে বেগুনটা ভেজে ভালোভাবে তুলে নেব, তুলে নিয়ে তারপরে আবার ওই তেলেই কিন্তু উচ্ছেটাও ভেজে নেব। দুটো আলাদাভাবে ভেজেই কাজটা করছি। তো দেখো এদিকে ভাজতে ভাজতে এদিকে মশলাটাও আমি বেটে নিচ্ছি। মশলাটা খুব ভালোভাবে মিহি করে না বেটে নিলে বন্ধুরা ছেবড়া ছেবড়া লাগবে, ওই জন্য মশলাটা খুব ভালোভাবে মিহি করে কিন্তু আমি বেটে নিচ্ছি। তো এদিকে আমার আস্তে আস্তে বেটে নিতে নিতে এদিকটা বেগুনটাও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। বেগুনটাও খুব একটু ভালো করে হালকা করে একটু ভেজে নিচ্ছি। একবারে মশলাটা যখন ভালোভাবে কষিয়ে আসবে তখনই কিন্তু রান্নার মধ্যে বেগুনটা দেবো। তাহলে কি হয় বলো তো বন্ধুরা, বেগুনটা ঘেটে যায় না। এটাই যার জন্যই বেগুনটা লাস্টে দেওয়া, আর এই কারণেই আগে আগে বেগুনটা ভেজে নিলাম। তো চলো সাথে থাকো, দেখতে থাকো, পরে আসছি। তো দেখো এখানে এখন শুক্তোটা করার জন্য প্রথমে উচ্ছেটা ভালো করে লাল করে ভেজে তুলে নেব। তার জন্য কড়াইতে তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এর মধ্যে আমি উচ্ছেটা ছেড়ে দিলাম। উচ্ছেটা ছেড়ে খুব ভালোভাবে লাল করে এবার ভেজে তারপরে তুলে নিয়ে বাদবাকি মশলাটা এই সবজিটা দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নেব। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। আর এদিকে তোমাদের সাথে কাজ করতে করতে আর এদিকে আমার মাও ঘরটা মুছে নিচ্ছে। আমি বললাম, মা বললো আমি ঘরটা মুছি নি। আমি বললাম ভালোই হলো, আমার একটু কাজের আজকে একটু হেল্প হয়ে গেল। নাহলে এই রান্নাবান্না সেরে ঘর মুছতে মুছতে বন্ধুরা অনেকটাই টাইম চলে যেত। তার জন্য মা যখন মুছে নিচ্ছে আমার একটু কাজটাও সুবিধা হলো। আর মা বললো মা পুজোই দিয়ে দেবে না। তো চলো এখানে উচ্ছেটা এবার ভালো করে ভেজে নিই। উচ্ছেটা এখানে ভালো করে ভেজে তুলে নিলাম, বেগুনটার পাশেই রেখে দিলাম। এবার কড়াইতে তেল আছে, আর একটু পরিমাণে তেল দিয়ে প্রথমে ফোড়নে দিয়ে দেবো 5 ফোড়ন আর রাঁধুনি। 5 ফোড়ন আর রাঁধুনি ফোড়ন দিয়ে শুক্তো করলে কিন্তু খুব টেস্ট হয় বন্ধুরা খেতে। হ্যাঁ, তো তোমরাও একবার এইভাবে করে দেখবে, খুব কিন্তু ভাল লাগে। বড়ি থাকলে তো শুক্তোয় কোনো কথাই নেই, কিন্তু আমাদের ঘরে বড়িটা নেই। আর সবজির মধ্যে যদি একটু কাঁচকলা দেওয়া যেত আরও ভালো হতো, কিন্তু কাঁচকলা নেই। তো দেখো নানান রকমের সবজি কি ভালো লাগছে, দেখতেও কি ভালো লাগছে, তাই না বলো? তো এখানে সবজিটা দিয়ে দিলাম। সবজিটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব, নিয়ে তারপরে পরে আস্তে আস্তে মশলা দেবো। সেরকম খুব একটা মশলাই দেবো না, শুধু একটু আদা বাটা দেবো, আর যে বেটে রেখেছিলাম মশলাটা সেটা দিয়ে দেবো। আর শুক্তো তো একটু হলুদ দিই না, ওই জন্য আমরা আর হলুদটা দিচ্ছি না। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। এখানে এখন ভালো করে সবজিটা ভেজে নেব, নিয়ে তারপরে আস্তে আস্তে বেটে রাখা মশলাগুলো দিয়ে দেবো। আর এদিকে উচ্ছে আর বেগুনটা খুব ভালোভাবে ভেজে তুলে নিয়েছি থালায়। এবার এখন সবজিটাও খুব ভালো করে আগে ভেজে নেব, তারপরে বেটে রাখা মশলাটা দেবো বন্ধুরা। আগে কিন্তু বেটে রাখা মশলা দিলে হবে না, তার আগে সবজিটা এখন ভালো করে ভেজে নিই। তো চলো তোমাদের ব্যাক ক্যামেরায় আমি শেয়ার করছি। তো দেখো কি দারুণ লাগছে বন্ধুরা, কত রকম কালারফুল সবজি, হেভি লাগছে কিন্তু দেখতে। আর আজকে অনেক দিন বাদে শুক্তো করছি, আর শুক্তো খেতে আমাদের বাড়ির সবাই খুব। এখানে সবজিটা খুব ভালো করে ভেজে নিয়েছি, আর এখন এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা।
এবার আদা বাটাটা দিয়েও কিন্তু খুব ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা উচ্ছেটা দেবো। বেগুনটা কিন্তু এখন দেবো না বন্ধুরা, বেগুনটা এখন দিয়ে যদি কষাই না পুরো ঘেঁটে পুরো হয়ে যাবে, বেগুনের চিহ্ন মাত্রও পাবো না, ওই জন্য বেগুনটা পরে দেবো। তো দেখো এর মধ্যে এবার স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। আর আজকে আর কোনো গুঁড়ো মশলাই দেবো না, কারণ কি শুক্তো, কত হলুদ তো চলে না, ওই জন্যই। একটু বড়ি দিতে পারলে একটু ভালো হতো, কিন্তু বড়ি তো নেই, ওই জন্য আর বড়িটা দিতে পারলাম না। আর সবজির মধ্যে সব সবজি দিয়েছি, শুধু একটু কাঁচকলা বাদ দিয়ে, কাঁচকলাও ছিল না, কাঁচকলাটা বাদ দিলাম। তো চলো শুক্তোটা এদিকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এর মধ্যে এবার বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম সর্ষে আর রাঁধুনি বাটাটা। এটাই কিন্তু শুক্তোর মেন মশলা, এইটা না দিলে শুক্তোর কিন্তু সেই সুন্দর টেস্টটা আসে না বন্ধুরা। তো এখন ভালোভাবে আমি শুক্তোটা কষিয়ে নেব। কষিয়ে জল দেওয়ার পরে যখন একটু ভালোভাবে ফুটে উঠবে বন্ধুরা, তখনই কিন্তু বেগুনটা দেবো। তো আজকে একটু বেশি করেই করছি, যদি আজকে দুপুরে হয়ে যাওয়ার পর যদি একটু বেঁচে যায়, কালকেও দুপুরটা হয়ে যাবে, মানে একটু বেশি করেই করছি। আর আমার দিদির ছেলেও যে কারণে শুক্তোটা খুব পছন্দ করে, ওটা একটু বেশি করেই করলাম শুক্তোটা। শুক্তো যখনই করি একটু বেশি করেই করি, সবাই তো খেতে খুব পছন্দ করে, সেই জন্যই। তো চলো একবারে রান্নার নামানোর সময় তোমাদের দেখাবো। আর এর মধ্যে বেগুনটাও দিয়ে দিয়েছি, একদম সবজি আদা আদি সিদ্ধ হয়ে গেছে। আর এর মধ্যে বেগুনটাও দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে সবজিটা সিদ্ধ হয়ে গেছে। নামিয়ে দেবো, নামানোর আগে একটুখানি এবার এর মধ্যে অল্প একটু মিষ্টি দেবো। তো দেখো কি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে সমস্ত সবজি। বেগুনটা জাস্ট এই দিলাম, বেগুনটা দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেবো, না দিলে তারপরে নামানোর আগে একটু মিষ্টি দেবো, জিনিসটা স্বাদ হবে না। এবার এর মধ্যে একটুখানি সামান্য পরিমাণে একটু মিষ্টি দিয়ে দেবো। এখন মিষ্টিটা দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নামিয়ে দেবো, আর একটু ঝোলঝুলি রাখবো। তো দেখো ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে, আর হয়ে এসছে বলে একটু মিষ্টি দিয়ে দিলাম। দিয়ে এবার শুক্তোটা নামিয়ে দেবো। নামিয়ে এবার আমুদি মাছ দিয়ে পেঁয়াজ কেটে দিয়ে আলু দিয়ে একটু তরকারি করবো, গামাখা মাখা। বেলা হয়ে গেছে, আর মাথা তরকারি কালারটা বন্ধুরা দেখো কি সুন্দর এসেছে, আগিয়ে গেল। তো দেখো এখানে শুক্তোটা নামিয়ে কড়াইটা ভালোভাবে ধুয়ে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে মাছগুলো ভেজে নেব। খুব বেশি মাছ তো না, অল্প কটা মাছ, ওই জন্যই ভাবলাম পেঁয়াজ কেটে আলু দিয়ে একটা গামাখা ঝোলের মতন করি। এইভাবে করলে কিন্তু মাছ, আমুদি মাছের ঝালটা কিন্তু খুব টেস্টি হয় বন্ধুরা। আমুদি মাছ তুমি বেগুন দিয়ে করো, পেঁয়াজ কেটে আলু দিয়ে করো, সবটাতে কিন্তু হেভি টেস্ট হয়। ওই জন্য আমি আজকে মনে করলাম, আর আমরা পেঁয়াজ কেটে আলু দিয়ে খেতে খুব বেশি পছন্দ করি। তো দেখো অল্প মাছ তো একবারেই সবটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে লাল করে ভেজে তুলে নেব, তারপরে সবজি দিয়ে মাছের ঝোলটা রান্না করব। তো চলো সাথে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যারা নতুন দেখছো প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, যাতে একটু বেশি বেশি করে মানুষের কাছে ভিডিওটা পৌঁছে যেতে পারে। তো দেখো এদিকে ভাতটাও হয়ে গেছে, ভাতটাও ফ্যানটা ঝরিয়ে নিলাম, নিয়ে এদিকে মাছটাও ভালো করে ভেজে নিয়েছি। নিয়ে এবার মাছটা তুলে নেব, তুলে এর মধ্যে একটু কালো জিরা ফোড়ন দিয়ে মাছের ঝোলটা চাপিয়ে দেবো। এখানে এর মধ্যে ফোড়নটা দিয়ে দিলাম, দিয়ে এবার পেঁয়াজ কেটে আলুটা একসাথেই দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে আর একটু টমেটো দেবো। টমেটোতে সব রান্নায় খুব স্বাদটা ভালোই আনে। তো এখন মশলাটা সবজিটা এখন একটু ভালো করে ভেজে নিই, ভেজে আর এর মধ্যে সেরকম কোনো মশলাই দেবো না, একটু আদা জিরের গুঁড়ো, হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো, যেটুকু রোজকার যেটুকু মশলা সেটুকুই দেবো। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। এদিকে মাছের ঝোলটা করে নিই, করে তারপরে এখনও প্রচুর কাজ বাকি, রান্নাঘর পরিষ্কার করা বাকি, এখন অনেক কাজ, কিছুই সেরকম হয়নি। রান্নাঘর পরিষ্কার করবো, বাসন মাজবো, অনেক কাজ বাকি। তো দেখো এখানে পেঁয়াজ কেটে আলু ভাজাটা ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে টমেটোটাও দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চড়ি। এবার এর মধ্যে আদা বাটা, এবার এখানে রোজকার যে গুঁড়ো মশলাগুলো দিই সেটা এবার দিয়ে মাছের ঝোলটা ভালোভাবে কষিয়ে নেবো। কষিয়ে একেবারে তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করবো। তো চলো এখনকার মতন টাটা, পরে দেখা হবে। তো দেখো এদিকে মার পুজো দেওয়া কমপ্লিট বন্ধুরা। এদিকে সুন্দর করে ঠাকুরঘরটা সাজালে কি ভালো লাগে দেখতে, তাই না বলো? আর এদিকে বড় মার ছবিটাও কিন্তু এখানে এবার খুব ভালোই লাগছে, সুন্দরই লাগছে। আর ওদিকে গোপাল সোনাকেও সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি। আজকে একটু গরম গরম লাগছে, অতটা ঠান্ডা নেই রোজকার মতন, ওই জন্য আর গোপাল সোনাকে আর সোয়েটার পরায়নি। তো চলো আজকে কী কী রান্না আছে তোমাদের একবার দেখিয়ে দিই। তো দেখো এখানে আছে সাদা ভাত, আর এখানে দিদির ছেলের জন্য একটু শুক্তো তুলে রেখেছি বাটিতে, সেটাই। আর এর নিচেও আছে শুক্তোটা,
আর পরে তোমাদের আমি ভয়েস ওভার দিচ্ছিলাম বন্ধুরা, কিন্তু শুক্তো আর মাছের ঝোলটা জাস্ট অসাধারণ হয়েছে। আর এখানে কালকের একটু বাসি ভাত রয়েছে, সেটাও বার করে নিয়েছি, সেটা আর গরম করিনি। তো এদিকে আমার রান্নাঘরও একদম পুরো পরিষ্কার করে ক্লিন করে নিয়েছি। যেটুকু বাসন বেরিয়েছিল সেটুকু মেজে রান্নাঘর পরিষ্কার করে একদম ক্লিন করে নিলাম বন্ধুরা। হ্যাঁ, তো এবার চলো, এবার স্নান করে পরে তোমাদের সাথে কথা হবে। তো সমস্ত কাজই হয়ে গেছে, এখন এবার স্নান করতে চলে যাবো বন্ধুরা। স্নান করে এসে ঠাকুর বাসনটা নামে খাওয়া দাওয়া করে নেবো। অলরেডি 3:30 বাজে, আর বেশি বেলা করব না। আর সব কটা বোতলে জল ভরিও নি, আজকে 2টো বোতলেই জল ভরলাম। এরপরে বেলার দিকে বোতলগুলো ধুয়ে তারপরে জলগুলো ভরবো। তো চলো, এখনকার মতন টাটা, পরে আসবো। সন্ধ্যা বন্ধুরা, আবার তো দেখো অনেকক্ষণ বাদে দুপুরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, আর ওই জন্য তোমাদের দুপুরের খাওয়া দাওয়ার পরে কোনো আর ভিডিও শেয়ার করাই হয়নি। তো এই জাস্ট একটু আগেই উঠলাম, উঠে এঁঠো বাসনটা মেজে সন্ধ্যাটা দিয়ে নিলাম। এদিকে সন্ধ্যাটা দিয়ে গোপাল সোনার এখানে ধূপকাঠি দিয়ে দিয়েছি। এরপরে গোপাল সোনাকে খেতে দিয়ে দেবো, আর বেশি রাত করব না আজকে। তো চলো পরে আস। দেখো বন্ধুরা, এখানে সন্ধ্যা দিয়ে গোপাল সোনাকে খেতে দিয়ে দিলাম, আর গোপাল সোনাকে আজকে একটা নতুন ধরনের বিস্কুট এনে দিয়েছি। তো এখানে গোপাল সোনাকে খেতে দিয়ে গোপাল সোনা এখন খাওয়া দাওয়া করুক, আর আমি ওদিকে ঠাকুর ঘরের ফুলটা পরিষ্কার করে নিই বন্ধুরা। আমি তো তোমাদেরকে জানিয়েছি আমি রাতেই ঠাকুর ঘরের ফুল পরিষ্কার করে রেখে দিই, যাতে সকালবেলা অসুবিধা না হয়। সকালে তাড়াহুড়ার সময় তো ফুল পরিষ্কার করতে একটু দেরি হয়ে যায়, আমি রাতেই ফুল ঠাকুর ঘরে পরিষ্কার করে রাখি। তো এদিকে এখন ঠাকুর ঘরের ফুলগুলো পরিষ্কার করে নেব। ঠাকুর ঘরে ফুলটা পরিষ্কার করে রাখলে বন্ধুরা একটাই কাজ, কি সকাল 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 গোপাল সোনাকে তুলে ঠাকুর ঘরটা তাড়াহুড়া করে মানে মুছে ফেলতে পারি। আর যদি ফুল পরিষ্কার করার থাকে একটু দেরি হয়ে যায়, তখন সকালবেলা করতে ইচ্ছা করে না, মনে হয় বেলায় পুজো দেওয়ার সময় করি। কিন্তু ওই জন্য আর রাতেই ফুলগুলো পরিষ্কার করে রেখে দিই ঠাকুর ঘরের। এতে আমার একটু কাজেরও সুবিধা হয়। তোমরা তো জানোই আমার মার শরীরে ঠিক থাকে না, আজকে হয়তো একটু ভালো লাগে, কালকে হয়তো আবার অসুস্থ হয়ে যায়। এই জন্য এবার সকাল সকাল কাজবাজগুলো তাড়াতাড়ি সারার জন্য ঠাকুর ঘরের সমস্ত কাজ আমিই করি। তবু তো আজকে বৃহস্পতিবার দেখেও মা পুজো দিল। মা বৃহস্পতিবারে সচরাচর পুজো দিতে চায় না, এই সিঁদুর দেওয়ার ব্যাপার থাকে তো ঘটে ঘটে, দিতে চায় না। বাবা মরে যাওয়ার পর থেকে মা অন্যবার পুজো দিলেও বৃহস্পতিবারটা মোটে দিতে চায় না বন্ধুরা। তবু আজকে দেখেছি একটু কাজে দেরি হয়ে যাচ্ছে, তাও আজকে বললো যে না ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি। যখন আমার অসুবিধাতে থাকে তখন তো মা দেয়, অবশ্যই দেয়। কিন্তু তাও দিতে চায় না, আর আমিও সেরকম জোর দিই না, যে বলি যে না ঠিক আছে আমি দিয়ে দেবো পুজোটা। কিন্তু আজকে কাজের এতটা তাড়া ছিল, সকাল সকাল উঠলেও বন্ধুরা কাজের খুব দেরি হয়ে যায়। একটু চা খেতে বসলে এত গল্প গুজবে আড্ডায় বসে যাই সকাল সকাল, এতেই অনেকটা টাইম নষ্ট হয়ে যায়। তারপরে এসে রান্নাবান্না সবজি কাটা এই কারণেই হয়। তো চলো আমি ঠাকুর ঘরে ফুলগুলো পরিষ্কার করে নিই, তোমাদের সাথে পরে কথা হচ্ছে। এখনকার মতন টাটা, পরে কথা হবে। গোপাল সোনাকে খেতে দিয়ে দিয়েছি, আর ঠাকুর ঘর পরিষ্কার করে নিয়েছি। দেখো একদম ঠাকুর ঘর পুরো পরিষ্কার করে নিলাম বন্ধুরা। তো গোপাল সোনাকে যতক্ষণ খেতে না দিই ততক্ষণ আমরা চা খাই না। এখন অবধি চা খাইনি, মা নিচে গেছে কাকুর ঘরে, আমি এখন অবধি যাইনি। আমি গোপাল সোনাকে খেতে দিলাম, দিয়ে এবার হচ্ছে গিয়ে গোপাল সোনাকে ঘুম পাড়িয়ে তারপরে একেবারে যাব। আর এইদিকে বাসন ছিল দুপুরে, সেটাও মেজে নিয়েছি, মেজে পরিষ্কার করে নিয়েছি। এই দেখো মেজে এখানে উবুর করে দিয়েছি। দুপুরে আজকে মেজেছি, একদম রান্নাঘর ক্লিন পুরো পরিষ্কারই আছে বন্ধুরা। তো আজকে রাতে সেরকম কিছু রান্নাবান্না করব না, দুপুরের যা রান্নাবান্না আছে সেটা দিয়ে রাতে খাওয়া দাওয়া হয়ে যাবে। মাছের ঝোলও আছে, শুক্তো অল্প আছে, শুক্তো আর রাতে খাবো না, শুক্তোটা ফ্রিজে দেখি ঢুকিয়ে দেবো। আর দিদিদের ঘর থেকে একটু ঢেলা ফেঁসা মাছের ঝাল দিয়েছিল, এই দিয়ে রাতে হয়ে যাবে। শুধু একটু খাওয়ার আগে ভাতটা একটু গরম করে নেব, ভাতটা গরম করে নিলেই একদম কমপ্লিট। রাতে আজকে কোনো রান্নাবান্না নেই, রাতে আজকে চাপও নেই। তো চলো সাথে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজকে আর ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে বন্ধুরা, আর ভিডিওটা বেশি বড় করছি না, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের শরীরের যত্ন নেবে। শুভরাত্রি বন্ধুরা, বড়দের আমার প্রণাম, ছোটদের আমার ভালোবাসা জানিয়ে ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। দেখা হবে কাল আবার একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে টাটা, শুভরাত্রি।